রব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলেন, সেদিন তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, যেদিন জাহান্নাম টকবক করে ফুটতে থাকবে, ক্ষুধার্ত হাঙ্গরের মতো শুধু চাইবে, আল্লাহ আমার খাবার দাও। আর আমরা জানি জাহান্নামের খাবার হচ্ছে পাথর, মানুষ, ঠিক কিনা? রব্বুল আলামিন সেদিন যখন জাহান্নাম বারবার ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে চাইবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, সেখানে কিছু মানুষকে নিক্ষেপ করা হবে। কি করা হবে? নিক্ষেপ করা হবে। বলেন, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? চূড়ান্ত খারাপ জায়গা। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, সেখানে একদল মানুষকে নিক্ষিপ্ত করা হবে, ছুঁড়ে ফেলা হবে। যখনই ওই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নাম ভালো জায়গা না, তারা কান্নাকাটি করবে, সহ্য করতে পারবে না। এমন জায়গা, মানুষ মরবেও না, বাঁচবেও না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাঁচার জন্য যে পরিবেশ, সেটা সেখানে থাকবে না, আবার মরণও হবে না। কোরআনের অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, সেদিন ওই মানুষগুলোর চামড়া পুড়ে ভস্ম হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান, একবার পুড়ে যাবে, আবার ওই চামড়া সংযোজন করা হবে। একবার পুড়বে, আবার সংযোজন করবে, অনন্তকাল চলতে থাকবে। গায়রাহা লিয়াযুকুল আযাব, তাকে আযাবের তীব্রতা বুঝানোর জন্য, আযাব দেওয়ার জন্য চলমান থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তারা কান্নাকাটি করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা ফিরে যেতে চাই দুনিয়ায় আবার। ফারজি'না না'মাল সালিহান, আপনি আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা ভালো মানুষ হয়ে যাব, আমরা নামাজি হব, কোরআনওয়ালা হব, আমাদেরকে ফিরিয়ে দিন। বুঝে থাকলে বলেন, সেই দিনকে আর ফিরে আসার সুযোগ থাকবে? থাকবে? তাদের কান্নাকাটি আর্তনাদ দেখে ফেরেশতারা সেদিন তাদেরকে বলবে, সালাহুম খাজানাতুহা, তাদেরকে অপমানের সাথে প্রশ্ন করবে, হে জাহান্নামীরা, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোন সতর্ককারী যায় নাই? কোন নবী যায় নাই? রাসূল যায় নাই? আলেম ওলামারা যায় নাই? মসজিদের ইমাম, খতিব, আলেমরা কথা বলি নাই? তোমরা কি কোনোদিন শোনো নাই যে এই জাহান্নামে আসা লাগবে? ওই মানুষগুলো সেদিন কি বলবে? কোরআন কারিমে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল। মিথ্যা বলার কি সুযোগ আছে ভাই? জোরে বলেন, সুযোগ নাই। তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী আসছিল। তোমরা কি করেছিলে তখন? ওই জাহান্নামীরা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা সেদিন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা তাদের কথা বিশ্বাস করতাম না। আলেমরা যদি বলতো, এসো দিনের দিকে এসো, ইসলামের দিকে এসো, আলেমরা যখন কোরআন খুলে খুলে আমাদেরকে শোনাতো,
আমরা অনেক সময় ওলামাদের কথার মধ্যে রাজনীতির গন্ধ খুঁজতাম, ঠিক কিনা? আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম, মিথ্যা মামলা দিতাম, মিথ্যাভাবে তাদেরকে জেলে ভরতাম, এমনকি মিথ্যা মামলায় ফাঁসি দিতাম, আছে না নাই? এবং তারা বলবে মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমরা ভাবতাম এরকম কিছু আল্লাহ নাজিল করি নাই, এটা আলেমরা বানাই বলছে। আমরা তাদেরকে পথভ্রষ্ট মনে করতাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা তাদেরকে পথভ্রষ্ট মনে করতাম। এবার মিলিয়ে দেখুন তো এমন পরিস্থিতি আমাদের এই সমাজে, এই দেশে, রাষ্ট্রে আছে না নাই? আলেমরা দিন রাত মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাকছে, কিন্তু একদল মানুষ কথা শোনে না, ঠিক কি ঠিক না? এবার তারা বলবে, ওই মানুষগুলো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় সেদিন যদি আমরা আলেমদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম, আও নাকিলু, এবং আমরা আকল দিয়ে বিবেক বিবেচনা করতাম, কমন সেন্সকে কাজে লাগাতাম, আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে আজকে এই জাহান্নামে আসা লাগতো না। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই দিন ওই কথা বলে কি কোনো সুযোগ আছে? আর আছে? নাই, আর কোনো সুযোগ নাই। তারা জাহান্নামে যাবে। তারা বলবে আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম না আর আমাদের বিবেক কাজে লাগাতাম না। এমন মানুষ আছে না নাই? নইলে একটা পরিবর্তন আমরা দেখতাম। কত আলোচনা হচ্ছে, মানুষ কথা শুনে না, বোঝার চেষ্টা করে না, ঠিক না? এজন্য আপনাদের কাছে আহ্বান জানাবো, মনোযোগ সহকারে কথা শুনতে হবে, বুঝে শুনে এখান থেকে বাড়িতে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কোরআন থেকে, সুন্নাহ থেকে আলোচনা শুনতে হবে, বুঝে নিতে হবে। আজকের মাহফিলের একটা স্লোগান থাকবে, আপনাদের মুখস্থ করতে হবে। বলেন আমার সাথে, কোরআনের পাতায় আমি কোথায়? বলেন, কোরআনের পাতায় আমি কোথায়? হাদিসের পাতায় আমি কোথায়? আমি কি বেনামাজিদের পাতায় আছি? আমি কি জাহান্নামীদের পাতায় আছি? আমি কোথায় আছি? এটা আজকে কোরআন থেকে মিলিয়ে নিতে হবে, দেখতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, এক অঞ্চলে নাকি পীর সাহেব গেছিল। পীর তো দুই রকম, একটা হলো ভণ্ড, আর একটা হচ্ছে কি হক্কানি, ঠিক না? এটা তো আল্লাহর ওলির জমিন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এলাকা না এটা? কি বলেন, ঠিক না? হক্কানি ওলামাদের জনপদ এটা। প্রিয় ভাইরা আমার, জাস্ট একটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। কথা বুঝে শুনে তারপরে সামনে এগোতে হবে। এক এলাকায় নাকি একজন গিয়ে বলছিলেন আলোচনার মধ্যে, যে কোন এলাকায় যদি আল্লাহর ওলির কবর থাকে, পীর সাহেব বলছে, তাহলে ওই এলাকায় গোরাজাব হয় না, কবর আজাব হয় না। কথাটা ঠিক না বেঠিক আপনাদের কি মনে হয়? বুঝে শুনে বলবেন। ওই পীর সাহেব এই ওয়াজ করে নামছে যে কোন এলাকায় যদি আল্লাহর ওলির কবর থাকে, ওই এলাকায় কবর আজাব হয় না, এই চিন্তা করে নামছে। এই আলোচনা করে তিনি নেমে গেছেন। এখন এলাকার লোকজন ছিল খুবই ধূর্ত, খুবই ধান্দাবাজ। তারা চিন্তা করছে, আরে আমরা তো সব বেনামাজি, সব তো অধিকাংশ সুদ খাই, অধিকাংশ আল্লাহর আইন মানি না, বিধান মানি না, মরলে তো কারোর ছাড় দেবে না আমাদের, এটা তো তারা বোঝে, ঠিক না? তখন তাদের ভিতরে একটা আলোচনা চলছে কি করা যায়। পীর সাহেব তার মুরিদকে বলল, দেখো তো বাহিরে এত হট্টগোল হচ্ছে কেন, কি ব্যাপার? মুরিদ এসে খবর নিয়ে গিয়ে দ্রুত গতিতে হুজুরকে বলছে, পীর সাহেব হুজুর এক্ষুনি এই এলাকা থেকে চলে যেতে হবে, এলাকা ছাড়তে হবে। বলছে কেন?
বলছে আপনি যে মাহফিলে ওয়াজ করে আসলেন, কোন এলাকায় আল্লাহর ওলির কবর থাকলে গোরাজাব হয় না। এরা চিন্তা করে দেখেছে আপনার মতো আল্লাহর ওলি এরা আর জীবনে পাবেন। এই চিন্তা করে এরা সিদ্ধান্ত নিচ্ছে আপনারে মেরে কবর দেবে। কথা বোঝেন নাই? আপনারে মেরে মাঝখানে গোনা কাটাকাটি, পীর সাহেব শুয়ে থাকলে তো আর গোনা হবে না, মারলেও গোনা নাই। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা, আপনাদের কি মনে হয় কোন এলাকায় আল্লাহর ওলির কবর থাকলে গোরাজাব মাফ হয়? তাহলে তো এই এলাকায় কবর আজাব হওয়ার কথা না, কারণ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তো এই মাটিতেই আছেন, আরো আল্লাহর ওলি আছেন। বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি আছেন না? এসব ওলিদের আলোচনার মানে রাতের পর রাত করা লাগবে তাদের জীবন, ঠিক কি ঠিক না? তাই বলে কি এই এলাকায় কবর আজাব মাফ আছে? প্রিয় ভাইরা আমার সভাপতি সাহেব, উনিও আল্লাহ ওনাকে কাবায় নিয়েছেন, উনি হজ করেছেন, জান্নাতুল বাকিতে গিয়েছেন, মুআল্লায় গিয়েছেন, ঠিক না? ওখানেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো আছে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে আছে না নাই? এবার বলেন, ওই এলাকায় আবু জেহেলের কবর আছে না? আবু জেহেলের কবরে কি সকাল সন্ধ্যা সালাম দিচ্ছে না বাটাম দিচ্ছে? কোনটা কি হচ্ছে? কথা কি বোঝা যায়? আলোচনা কি এগিয়ে নিয়ে যাব ভাইরা আমার? এজন্য মনোযোগ সহকারে কথা বোঝার চেষ্টা করতে হবে। আমাদের অবস্থা হয়েছে, আগের বক্তা যদি বলে ঠিক কিনা, বলে সেটা ঠিক, পরের বক্তা এসে ওইটার উল্টা বলে যদি জিজ্ঞাসা করে ঠিক কিনা, বলে সেটাও ঠিক। এরকম হয় না? এজন্য মনোযোগ সহকারে কথা শুনে বুঝে আমরা সামনে এগোবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আসুন, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনআমের ৮২ নম্বর আয়াত। খুবই সহজ সাবলীল কিছু তথ্য আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা কিছু নিয়ে বাড়ি যেতে পারি। রাজি আছি তো? প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে, সুবহানাল্লাহ বলে। মাগরিবের সালাতের পরে যতগুলো বক্তা আজকে আলোচনা করেছেন, সত্যি আমার দিলটা ভরে গেছে। আমি মাগরিবের পর এখানে ঢুকেছি, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা হয়েছে আজকে সন্ধ্যা থেকে। এই মাহফিল খুবই চমৎকার আলোচনা হচ্ছিল, কোরআন সুন্নাহর দলিল দিয়ে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে বিচার হয় সেই বিচার সঠিক বিচার হয়। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোন ব্যক্তি যদি কোরআন দিয়ে সহি সুন্নাহ দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, সেই সঠিক পথের দিকে ডাকে। আমাদের দেশে কোরআন দিয়ে কথা খুব কম হয়, কারণ এগুলো মানুষের ভালো লাগে না খুব একটা। ওয়ামান হাকামা বিহি আদালা, আল্লাহর হাবিব বলেছেন কোরআন দিয়ে যে বিচার হয় সেই বিচার সঠিক বিচার হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদেশের বয়স 54 বছর হয়ে গেছে, এখনো আমরা এই দেশে কোরআনের বিচার দেখছি আমরা। এখানে অনেক সিনিয়র মুরব্বীরা রয়েছেন, কোরআনের বিচার আমরা দেখি নাই। আমরা শুনছি যে কোরআনের বিচার নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু আমরা কখনো কোরআনের বিচার দেখি নাই। দেখতে চান কি চান না আপনারা? এদেশে কোরআন দিয়ে বিচার হয় না বলে 80 সালে জন্মগ্রহণ করে 71 সালের মামলার মামলার আসামি সাক্ষী হয়, ঠিক কিনা বলেন? এদেশে কোরআন দিয়ে বিচার হয় না বলে 80 সালে জন্মগ্রহণ করে 71 সালের মামলার সাক্ষী হয়, এবং সেই সাক্ষীতে ফাঁসিও হয়, ঠিক না? এই কোরআনে নামাজ আছে, নামাজ আমরা দেখেছি না? কোরআনুল কারীমের মধ্যে সিয়ামের কথা আছে, সিয়াম আমরা দেখেছি, আমরা করেছি, ঠিক কি ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে হজ্জের কথা আছে, হজ আল্লাহ জীবনে একবার ফরজ করেছেন মৃত্যুবানের উপরে, আমরা হজ দেখেছি, ঠিক না?
কিন্তু যে আয়াত দিয়ে রব্বুল আলামিন আকিমুস সালাম, সালাত প্রতিষ্ঠা করো, যে আয়াত নাযিল করেছেন কোরআনে, ওই আয়াত, ওই কোরআনের মধ্যে এই আয়াতও আছে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, মত পার্থক্য করো না, তাফরিক করো না, বিভক্ত হয়ে যেও না। দুঃখজনক হলেও সত্য, এই দেশে আমরা দিন কায়েম এখনো দেখি নাই, ঠিক কিনা? সময় এসেছে, এখন মুসলমানদেরকে জাগতে হবে। আল্লাহর কোরআন দিয়ে এই জমিন চলুক, আমরা চাই কি চাই না? আল্লাহর দিন কায়েম হলে কেমন হয় এটা আমরা এখন দেখতে চাই, ঠিক না? আমরা রোজা দেখেছি, নামাজ দেখেছি, হজ দেখেছি, যাকাত দেখেছি। আল্লাহর জমিনে দিন ফরজ হওয়া, আল্লাহ দিন কায়েম করতে বলেছেন, এটা আমরা এখনো দেখি না। আমার ভাইরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমরা কিছু ঢুকেছি আর কিছু ঢুকি নাই, আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় যাই। আজকে সূরা আনআমের ৮২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং ঈমানের সাথে জুলমের মিশ্রণ করে না। কিসের মিশ্রণ করে না? জুলম। জুলম মানে শিরক, জুলম মানে গুনাহ। বিভিন্ন অর্থ রয়েছে, তাফসীরের মধ্যে একাধিক আলোচনা হয়েছে, কারণ গুনাহটাও একটা জুলম, ঠিক কিনা? আমরা সালাতের মধ্যে দোয়া মাসুরায় কি বলি? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপরে কি করেছি? জুলুম করেছি, তার মানে গুনাহ করেছি। কথা কি বুঝতেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু যুলমান কাসীরা, অনেক গুনাহ করেছি, অনেক জুলুম করেছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনার পরে ওই ঈমানের সাথে জুলুমের মিশ্রণ করে না, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে দুইটা পুরস্কার দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে। দুইটা পুরস্কার দেয়। রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল আমন, প্রথম পুরস্কার হলো এই দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেই। তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ক্ষুধায় খাদ্যের নিরাপত্তা, সব কিছু আমি আল্লাহ দিয়ে থাকি। শর্ত হলো তারা যদি তাদের ঈমানের সাথে জুলমের মিশ্রণ না করে। ওয়াহুম মুহতাদুন, আর এই জাতীয় মানুষগুলোই হেদায়েতের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত, আর এই হেদায়েতের কারণে তারা জান্নাতে যাবে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানটা মডেল ঈমান হতে হবে। কি ঈমান হতে হবে? এদেশে মডেল মসজিদ পাওয়া যায়, কিন্তু মডেল ঈমান কথা বলে না, কথা বলে না। এদেশে মডেল মসজিদ হয়েছে না? সরকারি ভাবেও হয়েছে, বেসরকারি ভাবেও হয়েছে। মসজিদগুলো চমৎকার, আলিশান, ঢুকলে বেরোতে ইচ্ছা করে না, ঠিক না ভাই? মডেল মসজিদ আছে, কিন্তু মডেল ঈমান, মডেল ঈমান থাকলে দেশ থেকে পালানো লাগতো না। কথা কি বোঝা যায়? মসজিদ আছে কারণ মসজিদ তো মডেল, মডেল ঈমান না থাকার কারণে পালানো লাগে, ঠিক না? এখন আপনারা কোনটা নেবেন? শুধু কি মডেল মসজিদ নিয়ে থাকবেন, না মডেল ঈমানেরও দরকার? মডেল ঈমান দরকার।
আসুন সেই মডেল ইমানের কিছু আলোচনা করি। মডেল ইমান যত সময় না হবে, সেই ডাইস, সেই ফ্রেমটা হতে হবে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মডেলের ঈমান। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়া আলাইহিমুস সালামদের মডেলের ঈমান হতে হবে, তাহলে ওই মডেলের ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে, নইলে যাওয়া। কারণ এখন অনেক মসজিদ আছে, ঈমান নাই, ঈমানদার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। ওয়াসিরাই একটা জামানা আসবে, মসজিদগুলো ভরে যাবে, মসজিদে কোনো জায়গা থাকবে না, কিন্তু ওই মসজিদে একজনও ঈমানদার থাকবে। অবাক হয়ে গেলেন না? বিষয়টা অবাক করার মতো না? ওই মসজিদে কি ইমাম খতিব নাই, মুয়াজ্জিন নাই, মুতাআল্লি নাই, সবগুলো বেঈমান। নবীজি বলছেন, লাইসা ফীহিম মুমিন, দেয়ার ইজ নো বিলিভার, একজনও ঈমানদার থাকবে না। আশ্চর্য কথা! আল্লাহর হাবিব কি নিজের থেকে কথা বলেন না উপরে ইশারায় বলেন? ঠিক না? আচ্ছা, এই মসজিদ কোথায় পাওয়া যায়? আপনাদের একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ঢাকাতে যদি যান, ঢাকাতে যাবেন, কাদিয়ানীদের মসজিদ আছে, আছে না? আচ্ছা, কাদিয়ানীরা কি নামাজ পড়ে না? আযান দেয় না? টুপি আছে না? দাড়ি আছে না? জুব্বা আছে? সব আছে। ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, সব আছে। বলেন, ওই জামাত যেটা হয় ওতে কি একটাও মুমিন না সব বেঈমান? কথা কি বোঝা যায়? লাইসা ফীহিম, একজনও মুমিন নাই। আমার ভাইয়েরা, কাদিয়ানীরা 4টা অক্ষর অস্বীকার করেছে, ইমানের সাথে কুফর করেছে, জুলম করেছে, যার কারণে তাদের ঈমান নাই। তারা 4টা অক্ষর বলতে আমার সাথে পড়ুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তারা নবীকে শেষ নবী মানে না। ওরা আযান দেয়, ওরা নবীর প্রতি দুরূদও পড়ে, কিন্তু 4টা অক্ষর না মানার কারণে তারা কি? কাফের। কি বলেন? আমার ভাইরা, শুধু হিন্দুরা কাফের নয়, শুধু খ্রিস্টানরা কাফের নয়। কাফের হওয়ার জন্য মূর্তি পূজা করা লাগে না, কাফের হওয়ার জন্য যিশু খ্রিস্টের পূজা করা লাগে না। কোরআনের আয়াত অস্বীকার করলে, একটা আয়াত অস্বীকার করলেও সে কাফের হয়, সন্দেহ নাই। ঠিক না? কাদিয়ানীরা যদি 4টা অক্ষর অস্বীকার করার কারণে কাফের হয়, ওই কোরআনে আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। জমিন যার আইন চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন, এখানে অক্ষর আছে 15টা, কয়টা? 4টা অস্বীকার করার কারণে যদি কাদিয়ানীরা কাফের হয়, কোন মুসলমানের সন্তান যদি সৃষ্টি যার আইন চলবে তার এই কথা বিশ্বাস না করে, ইসলামী শরিয়া আইন বিশ্বাস না করে, ও কাদিয়ানীর চেয়ে বড় কাফের। ঠিক কিনা? 4টা অস্বীকার করে কাফের হলো, আপনি তো 15টা করলেন। ভাইরা আমার, এই জমিন যার আইন চলবে তার। ঠিক কি ঠিক না? এই পৃথিবী জাহান, এখানে আইন চলবে তার। এই দুনিয়া জাহার, এখানে আইন চলবে তার। তিনি মালিক হুকুমদাতা। তিনি কে? জোরে বলেন।
এই দুনিয়া যাহার এখানে আইন চলবে তার, এই দুনিয়া যাহার এখানে আইন চলবে তার, তিনি মালিক হুকুম দাতা, হও বললে হয়ে যায় যা কিছু হবার, এই দুনিয়া যাহার এখানে আইন চলবে তার। বলেন, এই দুনিয়া যাহার এখানে আইন চলবে তার। ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার? দুনিয়ায় যেভাবে আইন চলবে আল্লাহ, এই 3.5 হাত বডির যে একটা দুনিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন সবার, ঠিক না? ওই দুনিয়ার প্রেসিডেন্ট কিন্তু আমি। আমার 3.5 হাত বডি রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি না। এই বডিতে আইন চলবে কার? জোরে বলেন, আল্লাহ। আগে নিজের মধ্যে আল্লাহর বিধান কায়েম করার প্রচেষ্টা প্রাণান্তকর চালাতে হবে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো আর ঈমানের দাবিতে সত্যবাদী হলো, ঈমানের সাথে কোনো আপোষ করলো না। আমরা অনেককে আপোষহীন বলি, এটা ভালো বলা, কিন্তু মুসলমানেরা এক জায়গায় আপোষ করে না, সেটা হলো ঈমানের জায়গায়, ঠিক না? ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। জীবন যাবে, ঈমানের ব্যাপারে যারা আপোষ করে না, ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, তাদেরকে নিরাপত্তা দেন। প্রিয় ভাইরা আমার, যদি সঠিক ঈমান হয়, যদি সেই চূড়ান্ত মডেলের সেই ঈমান আমাদের থাকে, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও। তোমাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তোমাদের দায়িত্ব আমি আল্লাহ নেব। যে ঈমানের মডেল হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা শুনছেন, যে ঈমানের মডেল হবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? তাহলেই তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ এই কথা বলছেন এবং তিনি সেটা বাস্তব করেছেন, ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নিশ্চয়ই যারা হক মুমিন হয়ে যাবে, মডেল মুমিন হবে, কি মডেল ঈমানের যারা অর্জন করতে পারবে, তাদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যত বিপদ আসুক তারা সাহায্য পাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ফিরআউন ধাওয়া করলো, ফিরআউন তার বাহিনী নিয়ে যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, ঘটনা আমরা জানি। একটা জায়গার শিক্ষা আপনাদেরকে বলতে চাই। সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামআনি, যখন দুইটা পক্ষ কাছাকাছি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে যখন নীল দরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ওদিকে ফিরআউন তার বাহিনী, সশস্ত্র বাহিনী নিয়ে আক্রমণ করছেন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, ওয়াকালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, হে আল্লাহর নবী, আমরা তো সামনে নীল দরিয়া, কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। আমরা কি করলাম? আমরা তো ধরা পড়ে যাব। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাদেরকে? ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম জাত্ত কণ্ঠে বললেন, কাল্লা,
কখনোই নয়। ও আমার সাথীরা, আমার আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ যুগ যুগ ধরে যেভাবে মুমিনদেরকে, ঈমানদারদেরকে সাহায্য করছেন, আমাদেরকেও করবেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার রব অবশ্যই রাস্তা দেখাবেন। আল্লাহ আমাদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না, তাফসীরের মধ্যে এসেছে সামনে নীল দরিয়া, এটা তো তিনি এটা জানেন, কিন্তু দরিয়ায় যে রাস্তা হতে পারে বা হবে এটা তো তিনি তখনও জানতেন না। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তারপরে রাস্তা হয়ে গেল, মুমিনরা বিজয়ী হয়ে গেল, তাদেরকে আল্লাহ সেভ করলেন। ওই যে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের নিরাপত্তা আল্লাহ তাআলা দেন। 2 নাম্বার যদি মডেল ঈমান আমাদের হয়, আমরা 2 নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে আল্লাহর রাসূল আমাদেরকে মহব্বত করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর অনুকম্পা পাবো, মহব্বত পাবো, ভালোবাসা পাবো। আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে যাবে না। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, যারা আপনার অনুসরণ করে, আপনার লাইফস্টাইল যারা গ্রহণ করে, আপনার আনিত আদর্শ যারা মেনে চলে, আপনি তাদের জন্য আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন। কি করেন? স্নেহের ডানা বিছিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, স্নেহের ডানা মানে কি? স্নেহের ডানা বলতে বোঝানো হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দেখিয়ে দিয়ে বলবেন, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার, এদেরকে আমি জান্নাতে নিতে চাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোথায় নিতে চাই? জান্নাতে নিতে চাই। প্রিয় ভাইরা আমার, স্নেহের ডানার একটা উদাহরণ দেই। আপনাদের দেশে যে মুরগি বাচ্চা দেয়, তাই না? মুরগি বাচ্চা ফুটানোর পরে বাচ্চাগুলো চারণভূমিতে, আপনার উঠানে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। হঠাৎ করে যদি উপর থেকে কোনো চিল শকুনের আক্রমণ আসে, মা মুরগি কি করে? এরকম ডানা বিছিয়ে দেয় না? জোরে বলেন। ডানা বিছিয়ে দিয়ে এমন একটা ভাব নেয়, জীবন যাবে, আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আঘাত হতে দেব না। স্নেহের ডানা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়াসফিদি জানাহাকা লিল মুমিনিন। হে নবী, যারা মডেল ঈমানের অধিকারী হবে, সত্যিকার মুমিন হবে, তাদের জন্য আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন। 2 রকম হতে পারে। এখানে শব্দটা মাজাজি অর্থে, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহর নবী একদল উম্মতদেরকে দেখিয়ে দিয়ে বলবেন, আল্লাহ এরা আমার, এদেরকে আমি জান্নাতে নিতে চাই। মডেল ঈমানের অধিকারী হলে এমনটা। দুনিয়ায় যদি একটা উদাহরণ দেই, স্নেহের ডানা বিভিন্ন রকম হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জীবনে 5 জন ব্যক্তিকে কোলে করে নিয়ে কবরে নামিয়েছেন। যদি ভিন্নভাবে বলি, আল্লাহর নবী তার জীবনে 5 জন ব্যক্তির কবরে স্বয়ং নিজে নেমেছেন। সুবহানাল্লাহ। কয়জন? ঈমানের সাথে বলেন, নবী যদি কোনো ব্যক্তির কবরে নামে, ওই ব্যক্তির ভাগ্য কেমন হয়? ভাইরা, সে যে জান্নাতি সন্দেহ আছে? জোরে বলে। কেন? তাদের ঈমানটা ছিল মডেল ঈমান। আমি শোনাতে চাই আপনাদেরকে, যদি আপনারা ধৈর্য হারা না হন। আলোচনাকে চালিয়ে যাওয়া, আওয়াজ করেন, চালাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা,
ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার স্নেহের ডানা আপনার উম্মতের জন্য, মুমিনদের জন্য আপনি বিছিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। নবীর মহব্বত আমাদের দিলে আছে তো সবার? যারা বলেন নবীর মহব্বত থাকবে, রাসূলের মহব্বত থাকবে পরিপূর্ণ, ঠিক কি ঠিক না? কারণ রাসূলের মহব্বতে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম হারাম হয়ে যায়। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন, রাসূল এসেছে, হাবিব এসেছে। ভালো লাগে না নবীর প্রেমের গান গাইতে আপনাদের? আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কবর পাশে সেরাদের সেরা নবী এসেছে। সুবহানাল্লাহ। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে। ওকে এসেছে, রাসূল এসেছে। ওকে এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, বলেন, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। ঠিক না? ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, হাবিব এসেছে। ওকে এসেছে, নবী এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। প্রিয় ভাইরা আমার, রাসূলের মহব্বত দিলের মধ্যে থাকলে নবীকে মানতে সহজ হয়, ঠিক না? রাসূলকে দেখেও একদল মানে নাই আবু জাহেল, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, আপনি আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন তাদের জন্য, মডেল ঈমানের অধিকারী ওই সকল মানুষদের জন্য যারা আপনাকে সেবা করে। সুবহানাল্লাহ। যারা আপনাকে কি করে? ইত্তেবা করে। লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। কিন্তু মডেল ঈমানদার হতে হবে। কিয়ামতের দিন নবীজি বলবেন, এরা আমার। সুবহানাল্লাহ বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। নবীজি এই কথাটা বুক ভরা আশা নিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? তারা কারা? বলছে, মান আতাআনি, যারা আমার ইতাআত করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যারা অস্বীকার করলো, আমার লাইফস্টাইল ভালো লাগলো না, লাইফস্টাইল ভালো লাগলো মেসি আর
অমুকের, ঠিক না? এদেশের যুবকদের চুলের কাটিং একরকম, দেখলে বোঝা যায় কোন জাত, ঠিক কি ঠিক না? তার স্লোগান একরকম। আরে ভাই, মুসলমানদের স্লোগান একটা আছে না নাই? তুমি মুসলমানের বাচ্চা হয়ে নবীর নামের স্লোগানের পরিবর্তে তুমি মানুষের নামে স্লোগান দাও কিভাবে, ঠিক না? রাসূলের লাইফস্টাইল গ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি সময় থাকলে শোনাবো ওই পাঁচজন ব্যক্তির কথা যাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে কোলে করে নিয়ে কবরে নামিয়েছেন। একজন বলি, যেহেতু মা বোনেরা আলোচনা শুনছেন, একটু বলতে হয়, কারণ এই এলাকার যে মাদ্রাসা, মসজিদ, এ সকল কিছুর প্রতি আমাদের জনপদের মা বোনদের অবদান, ভালোবাসা আছে না নাই? জোরে বলেন। সমান তালে আছে, যেমন পুরুষদের আছে, মা বোনদেরও। তার মধ্যে একজন মডেল ইমানের একজন মহিষী মহিলার নাম বলছি, যার নামটা শ্রদ্ধা ভরে নিতে হয়। তিনি হচ্ছেন আমাদের সকলের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। মডেল ইমান ছিল। আপনাদের দেশে তো মডেল মসজিদ আছে, মডেল ইমান নাই। মডেল ইমানের অধিকারী ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ওনার জীবনে, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই ফরজ সালাত তিনি পান নাই। কথা কি বুঝেছেন? আমরা যে 1 মাস রোজা পালন করি, ফরজ রোজা করি না? এই এলাকার মানুষ করে তো। এই রোজা তিনি পালন করেন নাই, তিনি ইবাদত করেছেন। এটা ফরজের কথা বলছি, যেটা আমরা করি। আমরা যে যাকাত আদায় করি, তিনি সেটা করেন নাই। আমরা যে হজ করি, এই হজ, এই ফরজ হজ তিনি করতে পারেন নাই। তার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তবে একটা জিনিস ছিল ভালো, সেটা হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান। ইসলামের বেনা কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ এবং, তাই বলি না আমরা? আচ্ছা বলেন, একজনের বাকি 4টা আছে, ঈমান নাই, চলবে? কথা বুঝাতে পারি না? একজনের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু বেঈমান, ওর কোনোটাই কাজ হবে? আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মডেল ঈমান ওনার ছিলেন। ঈমান আনার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে একটা সিদ্ধান্ত আল্লাহ এবং তার রাসূলের বাইরে নেই। জীবনের কোন পদক্ষেপ ঈমান আনার পরে তিনি আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার বাইরে করি নাই। কারণ তিনি শপথ নিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিপূর্ণ কালেমা ওনার মধ্যে ছিল, ঈমান ছিল। আর আমাদের তো হচ্ছে মানে হাফ হাফ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলাদের সময় আছি, নামাজের সময় নাই, ঠিক না? মসজিদে আছি, বাহিরে নাই। সমাজে, এদেশের মসজিদে ইসলাম আছে, কিন্তু সমাজে ইসলাম নাই, ঠিক না? আমাদের সব হাফ হাফ, কিন্তু পরিপূর্ণ হলেই তখন মডেল ঈমান হবে। ওনার সম্মান এত বেড়ে গেল, একদিন বসে আছেন, আল্লাহর হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একটা নতুন খবর নিয়ে এসেছি। সেই খবরটা হচ্ছে আপনার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে, তার ঈমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে স্বয়ং আরশে আজিমের মালিক আপনার খাদিজাকে সালাম বলেছে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময় রবের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই সালাম আমরা সবাই পাবো যদি জান্নাতি হতে পারি। কি হতে পারি? আল্লাহ সালাম বলবেন জান্নাতে, জান্নাতীদেরকে সালাম শুনতে চাই কি চাই না? তার জন্য মডেল ঈমান হতে হবে। প্রিয় ভাইরা আমার, কোন একটা স্ক্রু, এই যে কোথাও যে একটা মাপ আছে না, মেশিনারি যে একটা মাপ থাকে না, একটা নির্দিষ্ট মাপ না হলে যেমন সেটা সাজানো যায় না, মডেল ঈমান, জান্নাতের একটা মডেল আছে। জান্নাতে ঢুকতে গেলে একটা
মডেলের ইমান লাগে, সেই মডেল না হইলে কাম হবে না। ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে। মনে করেন আপনি মনে করলেন নামাজ তো জীবনে বহুত কাজা হয়েছে, আজকে আসরের নামাজ ইমাম সাহেবরে বলে ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়ব। কয় রাকাত পড়বেন? ভালো হলো না মন্দ হলো? কেন মন্দ, কেন? বেশি পড়ছি তো, খারাপ কেন? ওই যে মডেল হলো না। মডেল, একজন হাজী সাহেব হজ করতে গেছেন, কাবা প্রদক্ষিণ করতে হয় 7 বার। কয়বার? তো হাজী সাহেব মনে করলো জীবনে আর কোনদিন আসতে পারি কি না ঠিক নাই, এজন্য আমি 10 বার করব। কয়বার করব? হবে? কেন হবে না? ওই যে মডেলের বাইরে চলে গেছে। আবার কম করলেও চলবে না। লা তাগলু ফি দীনিকুম, একটা মডেল থাকবে, সেই মডেল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। সাহাবায়ে কেরামের মডেলের বাইরে গেলে জান্নাতে যাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন, ঈমানের মডেলটা পরিপূর্ণ ছিল। ওনার মৃত্যুর পরে বর্ণনায় এসেছে আল্লাহর হাবিবের কাছে দাবি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মৃত্যুর পরে আপনি কবরে নামাবেন। দাবি করেছিলেন কারণ উনি ভয় পাইতেন, কবরের ভয় পাইতেন। ঠিক কি ঠিক না? একজন মুমিন চোখ বন্ধ করলে কবরের ভয় পায়। আর এদেশে যারা কবর খোঁড়ে, ওরা কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি খায়। কথা বুঝাতে পারিনি? উপায় নাই, ভয় নাই। কোন দিলের মধ্যে ওর কাঁধে করে নিয়ে যাচ্ছে লাশ, লাশ কাঁধে করে তার সাথে গেল, ওই ব্যক্তি এসে আবার নামাজ কাজা করে কিভাবে, এটা তো বুঝে আসে না, ঠিক না? সে আবার সুদের সাথে কিভাবে জড়ায়। ওই মহিলা যে কিছুক্ষণ আগে কান্নাকাটি করেছে তার স্বজন মারা যাওয়ার কারণে, দিল ফেটে আর্তনাদ করে কান্না করেছে, ওই মহিলা একটু পরে বেপরদায় বেরিয়ে যায়, ঠিক না? তার মধ্যে ভয় কাজ করে না। আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামানোর সময় নবীজি এভাবে কোলে করে নিয়ে বললেন, আল্লাহ, আমার খাদিজা ঈমান আনার পর থেকে নিয়ে আজকে কবরে নামানো পর্যন্ত আমি আমার খাদিজার উপরে খুশি ছিলাম। ও আরশের মালিক, বিচার দিনের মালিক, ও আমার রব, তুমিও আমার খাদিজার উপরে খুশি হয়ে যাও। আমার খাদিজার উপরে খুশি হয়ে যাও। বলেন, আল্লাহর হাবিবের দোয়া কি আল্লাহ কবুল করবেন না? অবশ্যই করবেন। রব্বুল আলামিন যেন মেসেজ দেন, হাবিব, আমি তো গ্রহণ করেছি, আমি তো কবুল করেছি, কারণ খাদিজার মডেল ঈমান আছে। আমি যে ঈমানের কথা বলেছি, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। সে তো ঈমানের সাথে জুলমের মিশ্রণ করি নাই, অপরাধ করি নাই, সে তো ঈমানের উপর অটল ছিল। প্রিয় ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ভেঙে যেতে পারে, দুঃখজনক হলেও সত্য। এই জাতি ওযু ভঙ্গের কারণ জানে, এ জাতি নামাজ ভঙ্গের কারণ জানে, এ জাতি রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জাতি ঈমান ভঙ্গের কারণ জানে না। ঠিক কিনা? ঈমান ভঙ্গের কারণ জানে না। শয়তানের কাজ হলো, আপনারা বলেন, এক বালতি দুধ নষ্ট করার জন্য কতটা ময়লা লাগে? 1 ফোঁটা, ঠিক না? 1 ফোঁটা হলেই যথেষ্ট। শয়তান চেষ্টা করে, ও নামাজ পড়বে, ও রোজা রাখবে, ও সিয়াম করবে,
কিন্তু ওকে এমন একটা জায়গায় নষ্ট করে দেব যাতে ওর ঈমান না থাকে। যদি কোনো মুসলমানের ছেলে বলে যে আমি ইসলামের এই বিধানটা আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না, সাথে সাথে ও বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? একজন দাড়ি রাখলো না, সে কিন্তু কাফের না, বেঈমান না, তার মধ্যে অনুশোচনা আছে। মাঝে মাঝে ওলামায়ে কেরাম বললে কাসুমাসু হয়ে বলে হুজুর চেষ্টা করছি রাখবো, ইচ্ছা আছে, কিন্তু সে রাখে না, সে কাবিরা গুনাহ করছে। কি করছে? কাবিরা গুনাহ করছে, ও বেঈমান না। কিন্তু কোন যুবক যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বিশ্বাস করে, আকাশ সংস্কৃতির ছোঁয়ায় পড়ে, ওই আলেমের দাওয়াত দেওয়ার পরে যদি বলে ওগুলো আমি বিশ্বাস করি না, মানি না, আপনার কথার কোনো দাম নাই ইত্যাদি বলে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সাথে সাথে ও বেঈমান হয়ে যায়। কি হয়? বেঈমান। ওর ইমানদার নেই, ভাঙতে সময় লাগে। আর শয়তান ওইটা চেষ্টা করে। এজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু ঢুকবে আর কিছু ঢুকবে না, এটা সঠিক নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় লাঞ্ছনা অপমান আজকে মুসলমান জাতি ধরেছে, কারণ মুসলমান মসজিদে ঠিক আছে, বাইরে ঠিক নাই। ঠিক না? মাহফিলের মাঠে ঠিক আছে, ভোটের মাঠে ঠিক নাই। ঠিক না? আলেমদের ঐক্য হচ্ছে, আবার কেউ কেউ ছুট দিচ্ছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, কিছু আছে কিছু নাই। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। পরের অংশ কি? ওয়া ইয়াউমা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন আযাব তো আছেই, আর দুনিয়া তো লাঞ্ছনা চোখে দেখা যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, একটা উদাহরণ দেই। আপনি মশার ভয়ে মশারির মধ্যে ঢুকলেন। কোথায় ঢুকলেন? কিন্তু সব ঠিকঠাক করে চাপা দিলেন, সব ঠিক আছে, আপনার ডান হাতের এই পর্যন্ত বাইরে, ডান হাতটা বাইরে রেখেছে। মশা কি আপনারা সালাম দেবে? কি করবে? ওইখান থেকে পয়জনিং করে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার শরীরের 80% কিন্তু মশারির ভিতরে, কিন্তু 20% না, 10% না, 5% পাইলেও শয়তান ওখান থেকে আপনার ঈমান ধ্বংস করবে, যেভাবে মশা ডেঙ্গুর পয়জন ঢোকাতে পারে। ঠিক ঠিক না? শুধু তাই নয়, আপনি যদি বেখেয়াল হন, রাতে ঘুমালেন, এমন ঘুম দিলেন, পাশে তো ককটেল বোমা মারলে ওঠে না, এমন অনেকেই ঘুমায়, যাদের কোনো খবর নাই। কখন ফজর হয়, কখন জোহর হয়, এই জাতি যুবকেরা জানে না, এমনকি অনেক বয়স্ক লোকেরাও এখন জানে না। ঠিক না? কারণ ওর রাতে ডিউটি করা লাগে 2টা-3টা পর্যন্ত। বোঝেন তো ডিউটি? এই যে মোবাইলের একটা ডিউটি আছে, এই করতে করতে ঘুমায়। এবছর অনেক মাহফিলে জিজ্ঞাসা করেছে, ও যুবক, ফজরের আজান শোনো না কতদিন? সত্য কথা বললাম, কিছু কিছু জায়গায়, এখান থেকে 2 দিন আগে ফরিদপুর, এই যে নগরকান্দা নামে একটা জায়গা আছে, ফরিদপুর নগরকান্দা, ওই মাহফিলে জিজ্ঞাসা করলাম, যুবক বলো তো, সত্য কথাটা বলবা। মাহফিল যুবকরা দিছিল, ফজরের আজান কতদিন শোনে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কতদিন শোনো না যুবক, বলো তো, দিলে হাত দিই, একজন হাত দিতে পারে। এ জাতির রহমত আসবে কিভাবে? ঠিক না? এ কাতারে অনেক বুড়াও রয়েছে, অনেক লোকই আছে এই অবস্থার মধ্যে পড়েছে। রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের এই কোদালিয়া গ্রামের মানুষেরা যদি মডেল ইমানের অধিকারী হয়, কিসের ইমানের?
মডেল মসজিদের নয়, মডেল ইমানের। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তারা ওই জনপদের মানুষেরা মডেল ইমানের অধিকারী হয়, আল্লাহর ব্যাপারে সচেতন হয়, নবীর লাইফস্টাইল গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, শর্ত হলো মডেল ঈমান। আল্লাহ দুনিয়াতে সালাম দেয়, আল্লাহ বরকতের দরজা খুলে দেয়। অনেক পয়েন্ট আউট করেছি, রাত অনেক গভীর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যদি মডেল ঈমান হতে পারি, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সাথে জুলমের মিশ্রণ যদি না হয়, আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। আল্লাহর কথার পরিবর্তন হয় না, তিনি সাহায্য করবেন, করেছেন। বদরের প্রান্তরে দয়াময় যে প্রভু, মুমিনের পাশে ছিল অবিচল, হাজার বছর পরে রহম করনে সেই প্রভু আজও আছে অবিকল। ঠিক না? বদরে সাহায্য করেছিলেন যে রব, ওহুদে সাহায্য করেছিলেন যে রব, হুনাইনে সাহায্য করেছিলেন যে রব, সেই রব আজও আছে না নাই? সাহায্য করবেন। শর্ত হলো মডেল ঈমানে। শর্ত কি? মডেল ঈমানে। আমার ভাইয়েরা, এবার কথা হচ্ছে এই মডেল ঈমান ধরে রাখতে হয় কিভাবে। একটা ঔষধ দিয়ে যায় আপনাদের, শোনাবো কিভাবে মডেল ঈমান ধরে রাখা যায়। এর ডাইসটা কি আপনাদেরকে কোরআন থেকে শোনায় ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সেই শক্ত মডেল ঈমানের উপরে দৃঢ় থাকতে সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। কোরআন ধরলে, কোরআনের কাছে আসলে ঈমান শক্ত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়। ফামানি তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ সূরা তাহার মধ্যে বলেছেন যে এই কোরআন ইত্তেবা করবে, এই কোরআন ধরবে, আলা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। ওয়ালা ইয়াশকা, সে কষ্টের মধ্যে পড়বে না, আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে কোরআনের কাছে আসবে। আমার ভাইরা, মডেল ঈমানের জন্য কোরআন দরকার। একটু আগে বলেছি কিয়ামতের দিন আল্লাহর নবী আপনার আমার জন্য স্নেহের ডানা বিছিয়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জান্নাতে দাও। কারণ নবী হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। ঠিক কি ঠিক না? একজন উম্মত জাহান্নামে যাক, নবী এটা চাই না, আল্লাহর হাবিব এটা চান না। যদি চাইতেন, তায়েফের ময়দানে রাসূল যখন রক্তাক্ত হয়েছিলেন, ফেরেশতাদের জবাবে বলতেন তাদেরকে পিষে দাও, বলেছিলেন না। আমি নিজে সেই তায়েফ দেখেছি, হৃদয়ের মধ্যে দুমড়ে মুচড়ে উঠলো, আরে আমার নবীকে এই তায়েফের ময়দানে কিভাবে মারলো। কাফেররা এমন মার দিয়েছে, এমন পাথর বৃষ্টি ওনার উপরে করেছেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি তেল মালিশ করছিলাম আল্লাহর হাবিবের দেহ মোবারকে, আমি দেখলাম এরকম দাগ দাগ হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কোনোদিন কি বসন্ত হয়েছিল নাকি? কি হয়েছিল নাকি? আপনার শরীরে কিসের দাগ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে বিশ্বনবী আল্লাহর হাবিব বললেন, আয়েশা, এটা বসন্তের দাগ নয়, এটা কোনো রোগের দাগ নয়। এই উম্মতের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানের যে পাথর বৃষ্টি আমার উপরে হয়েছে তার সেই দাগ তুমি দেখতে পাচ্ছ। প্রিয় ভাইরা আমার, তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই। বদদোয়া করেন নাই, করতে পারেন না। তিনি চান উম্মত জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? মডেল ঈমানের অধিকারী হলে আপনি এই সুযোগ পাবেন। আর যদি কোরআন থেকে দূরে থাকেন, সারা জীবন শুনেছেন নবী আপনার জন্য সুপারিশ করবে, আজকে একটা উল্টা কথা বলে যাই, কিয়ামতের দিন আল্লাহর নবী একদল মানুষের বিরুদ্ধে মামলা রুজু করবে, কি করবেন? চিন্তা করেন, নবী যদি কোনো কেসের বাদী হয়, কি হয়? আমরা যদি কেউ আসামি হই, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনে আল্লাহ বিচারের আসনে বসে বিচার করবেন। মুমিন বিশ্বাস করে ওই মামলায় আমরা জিততে পারবো না, ঠিক না? নবী কেসের বাদী, ওই মামলা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ওই মামলার ধারাটা আজকে বলে দেই। প্রিয় ভাইরা আমার, আপনাদের কপাল যেখানে এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে। এই যে আমার পাশে মুহতামিম সাহেব বসে আছেন, আমাদের আরেকজন আলেমে দ্বীন বসে আছেন, সিনিয়র আলেমে দ্বীন। এখানে কোরআনের মাহফিল হচ্ছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। কোদালিয়ার মানুষের, এই পশ্চিম পাড়ার এলাকার মানুষের সৌভাগ্য, ওই কেস থেকে বাঁচার জন্য মাদ্রাসামুখী হতে হবে। কি মুখী হতে হবে? সেই কেসের ধারাটা বলবে একটু। আসেন সেই কেসটা একটু শুনি। কি সেই মামলা? কোরআন কারীম সূরা ফুরকান, সূরার নাম কি? সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহর নবী বিচারের মাঠে একদল মানুষের বিরুদ্ধে কেস দায়ের করবেন, সেই কথা বলা হচ্ছে। আল্লাহ বলবেন, ওয়াকাল, নবীজি সেদিন বলবেন, আল্লাহ আগেই আমাদের উপরে রহম করে কেসের ধারা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول يا رب, চিৎকার দিয়ে বলুন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। وقال الرسول, সেদিন রাসূল বলবেন, ইয়া রব, হে আমার মালিক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন, একটা কওমকে দেখিয়ে, একটা জাতিকে দেখিয়ে বলবেন, এদেরকে ধরেন, ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, যারা কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। পাশে মাদ্রাসা ছিল, সন্তানদেরকে কোরআন শিখাই নাই, মসজিদে নিজে কোরআন শিখি নাই, সারা জীবন কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। এমন কিছু মানুষ থাকে না? জোরে বলেন, কোরআন পরিত্যক্ত করেছে। প্রায় মাহফিলে বলে থাকি, বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা নাই, বৃদ্ধাশ্রমে কোন হাফেজে কোরআনের মা নাই, বৃদ্ধাশ্রমে কোন মসজিদের ইমামের মা নাই। বৃদ্ধাশ্রমে আছে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই জাতীয় মানুষের মা আছে, ঠিক কিনা? কারণ কেন জানেন? ছোটবেলায় ওদেরকে কোরআন শিখানো হয় নাই। কি শিখানো হয় নাই? কখন বলবো, মেলা রাত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ছোটবেলায় আমাদের ধনুষ্টঙ্কার হবে বলে সরকারি ভাবে একটা টিকা দেয় না? এলাকায় দেয়। ছোটবেলায় খাইতে খুব মজা পাইতো, বেশি পড়ি। হ্যাঁ, একটা জায়গায় আবার দুইটা দিত না, মাঝে মাঝে মনে হতো আরেকটা দেও, খাই। প্রিয় ভাইরা আমার, কেন দেয়? ও যাতে বড় হলে বড় ধরনের রোগ না হয়, পক্ষাঘাত না হয়। এই কোরআন দিয়ে বলে যাচ্ছে আজকে, আপনার সন্তানের হাতে কোরআন দেন। কি দিবেন? সন্তানকে কোরআন শিখান, ইসলাম শিখান, নুরানিতে ভর্তি করেন, মাদ্রাসায় পাঠান, মসজিদে পাঠান। ওই সন্তান জীবনে আপনার চোখে চোখে তাকিয়ে কথা বলবে না, ঠিক না? এটা হচ্ছে টিকা, আল্লাহর দেওয়া টিকা। আপনি সন্তানকে কোরআন শিখাচ্ছেন না, বড় হলে কানবেন, আর ইমাম সাহেবের কি বলবেন, দোয়া করেন আমার ছেলে কথা শুনবে। ছেলে, আপনি তো আল্লাহর কথা শোনেন, ঠিক না?
প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। রাসূলের মামলা থেকে বাঁচার জন্য কোরআনের কাছে আসা লাগবে, তাহলে আমাদের রব্বুল আলামিনের রহমত পাবো। এতক্ষণ পর্যন্ত অনেক বিষয় আপনাদের কাছে শোনালাম। আমরা যদি মডেল ইমানের হয়ে যাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, মডেল ইমানের লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট কথা বলবো আপনাদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন, সব মডেল ইমানের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, তাদেরকে ধরো, তাদের মতো হও। মডেল ইমানের একটা গল্প শোনায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার গল্প বলছি আপনাদের। একদিন রাতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন, তিনি নবীর যুগে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর যুগে এসেছেন, মসজিদে নববীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি স্বপ্নের মধ্যে রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করলাম, যথারীতি সালাত শেষ করলাম। সালাত শেষ করে মসজিদে নববীর গেটে আসলাম, এসে দেখি একজন বুড়ি দাঁড়িয়ে আছে, হাতে একটা খেজুরের পাত্র নিয়ে। সুবহানাল্লাহ বলে। আমাকে সালাম বলে ওই বুড়ি বলল, আরিফ, এই খেজুরগুলো নাও, আল্লাহর রাসূলের কাছে দাও, তিনি খাবেন, উপস্থিত সাহাবীদেরকে খাওয়াবেন, আল্লাহ আমার খেতে বারাকা দেবে। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই পাত্রটা নিলাম, আল্লাহর হাবিবের কাছে পেশ করলাম। নবীজি তিনি উপস্থিত সকল সাহাবায়ে কেরামদেরকে দিলেন, নিজে একটা খেলেন, আমাকে একটা দিলেন। আমি আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে নেওয়া খেজুরটা চিবাতে চিবাতে আমি হঠাৎ করে মসজিদে নববীর আজান শুনলাম। বলুন সুবহানাল্লাহ। আজান শুনে আমার ঘুম ভেঙে গেল। আমার যখন ঘুম ভাঙলো, আমি আলী তখনও পর্যন্ত নবীর দেওয়া খেজুরের স্বাদ আমার জবানে পাচ্ছিলাম। ভেঙে গেল। আমি দ্রুত গতিতে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে নববীতে গেলাম। বুঝে থাকলে বলেন, এখন মসজিদে নববীর ইমামকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে তো স্বপ্ন দেখতেছিলেন। তিনি ফজরের নামাজ আদায় করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, কারণ নবীজি তো এখন নাই, বুঝতেছেন, আল্লাহর হাবিব নাই। তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে যথারীতি দোয়া ইস্তেগফার করে মাসনুন দোয়াগুলো করে যখন তিনি বেরিয়ে আসবেন, মসজিদে নববীর গেটে এসে দেখে একজন বুড়ি হাতে খেজুরের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, রাতে যা স্বপ্ন দেখলাম, স্বপ্ন যে সত্য হচ্ছে। সুবহানাল্লাহ বললেন। তিনি অবাক হলেন। ওই বুড়ি সালাম দিয়ে বললেন, আলী, গুলো নাও, খলিফাতুল মুসলিমিনের কাছে দাও, তিনি খাবেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াবেন, আল্লাহ আমার বাগানে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে ওই পাত্র নিয়ে আমিরুল মুমিনিনের পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি সবাইকে দিলেন, নিজে একটা মুখে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তো অন্য কিছু কাজ করছে, ঠিক না? আল্লাহ ওয়ালাদের কিছু ব্যাপার সবার হয় না? মডেল মুমিনদের কিছু ব্যাপার হয় কি হয় না? আল্লাহর ওলিদের কারামতি আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, মুমিনদের কিছু ব্যাপার সবার থাকে, মডেল ইমানদারদের কিছু ব্যাপার সবার থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেস্ট করতেছেন, দেখি ব্যাপারটা কেমন হয়। তিনি বললেন, আমিরুল মুমিনিন, জিদনি তামরাতান উখরা, বড্ড মজা লাগছে, আপনি আর একটা খেজুর আমাকে দিন। সুবহানাল্লাহ। আর একটা খেজুর আমাকে দেন, খুব মজা পাচ্ছি। তাআলা আনহুর এই চাওয়া, এটা শুনে আরেকজন মডেল ইমানের অধিকারী, যে পথে হাঁটলে শয়তান হাঁটে না, উনি তো আরেকজন। এক একজনের কথা বললে রাত শেষ হবে, বলে শেষ করা যাবে না। তিনি মিসকে হেসে দিয়ে বললেন, আলী, নো নো চান্স, দেওয়া যাবে না। বলছে, কেন?
তিনি বলছেন, আলী লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদরা। আলী, গত রাতে যদি নবীজি স্বপ্নের মধ্যে তোমাকে খেজুর একটার জায়গায় দুইটা দিত, আমিও তোমাকে দুইটা দিতাম। উনি অবাক হয়ে গেলেন, হাউ ইট পসিবল, বলে কি, স্বপ্ন তো দেখলাম আমি, উনি কিভাবে বলছেন? মানে কানেক্টেড হয়ে গেছে একেবারে, বুঝছেন? বুঝেন আল্লাহর ওলিদের এগুলো হয়, আল্লাহওয়ালাদের হয়। প্রিয় ভাইরা আমার, তিনি বললেন, আপনি কি স্বপ্ন দেখে বলছেন না গায়েব থেকে বলা হয়েছে? কিভাবে বললেন আপনি? আমি হিয়া রুইয়া রাআইতাহা, আমি হিয়া গায়ব, আমি তালাতা আলাই। আপনি কিভাবে বললেন? স্বপ্ন তো দেখতাম আমি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, ওইখানে নিয়ে আসার জন্য আপনাদের এই কথাটা বলছি, মডেল ইমানের দাবিদারদের জন্য। তিনি বললেন, মা হিয়া রুইয়া, না এটা স্বপ্ন না, এটা গায়েব থেকেও আমাকে জানাই নাই। আলী, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হয়ে যায়, মুমিনরা যখন এই স্তরে চলে আসে তখন তারা আল্লাহর থেকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, বলবেন এ নবীর যুগে হতো, এই যুগে হয় না। এ যুগেও হয়, এ যুগেও। এখান থেকে 10-15 বছর আগে এই দেশের মাটিতে একজন কোরআনের পাখি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। বলছিল না? এই ঝড় যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার সুবহে সাদেক হওয়া অসম্ভব। বলছিল না? আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, কোরআনের একজন আলেম মুফাসসির, এই কথা বলছেন। আপনারা কি মিলিয়ে জিজ্ঞেসেন? যা যা বলছেন সব কেটে কিভাবে বললো উনি? কিভাবে বললো? উনি বলেছিলেন, তৌহিদি জনতা আল্লাহওয়ালাদের নিয়ে তাদেরকে মৌলবাদী বলে গালি দিবা না, ছোট করবা না। 18 কোটি মুসলমান আছে, মৌলবাদীদের নিয়ে ঢাকা দিচ্ছ। একবার মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কি বলছিল? ও পালিয়ে সিঙ্গাপুর যাবে না, মালয়েশিয়া যাবে না, থাইল্যান্ড যাবে না, ওকে পালিয়ে দিল্লি যেতে হবে। কারণ আল্লাহর ওলির জবান থেকে বলিয়েছিল যে দিল্লি যাবে। ঠিক ঠিক। হাসিনা গেছে কোথায়? ওখানে যাবে, কারণ সিগন্যাল তো হয়ে গেছে আগে। বাস্তব কথা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন অনেক আমি আজকে নোট করেছিলাম, যেহেতু এলাকা আসছি তো কিছু কিছু নোট করছিলাম। ঠিক আছে, হুজুর বললেন যে সময় মেলা রাত হয়ে গেছে, ফজরের সালাত আছে আমাদের, আছে না? সারা রাত দর্শন আছে, ফজরের সালাতের দাম বেশি না কম? এজন্য আমরা আজকে ছেড়ে দিচ্ছি, অন্য কোনো সময় দেখা হলে কথা বলবো। প্রিয় ভাইরা আমার, একটা কোরআনের এলেম থাকতে হবে। কি থাকতে হবে? মডেল ইমানের জন্য কি লাগবে? এজন্য মাদ্রাসা পাশে আছে না, মসজিদ আছে না? এই কারখানার অবমূল্যায়ন করলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না কোরআনিয়ার মানুষ। আর এখানে যে সন্তানেরা রয়েছে, হাফেজে কোরআনরা রয়েছে, তাদের ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি যারা যোগ্য হাফেজ, আমানতদার। আলহামদুলিল্লাহ বলে। কোরআনের এলেম থাকলে এটা সম্ভব। রানী বিলকিসের সিংহাসন আনছিল কে জানেন? একজন আলেম। কে? সুলাইমান নবী বললেন যে রানী বিলকিস আমার কাছে আসার আগে ওই সিংহাসন নিয়ে আসতে হবে। ওয়ালা ইফরিতুম মিনাল জিন, বিশাল এক দেহের জিন উঠে বলল, বাদশা আপনি যদি আমারে অনুমতি দেন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে সরার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আনব। ওই মজলিসে একজন আলেম ছিল। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের একজন জ্ঞানী ছিল, আলেম ছিল। কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকে তাদের দাম কেমন হয় তাই বুঝাচ্ছি। রাগ করছেন আপনারা? ওই আলেম বলল, বাদশা আপনি যদি আমাকে অনুমতি দেন, ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আপনার চোখের পাপড়ি, চোখের পলক মারার আগে সিংহাসন আনবো। সুবহানাল্লাহ বলবেন না? একজন বলে দাঁড়াই থাকতে থাকতে আনবো, আরেকজন বলে চোখের পলক মারার আগে নিয়ে আসবো। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ জিনের চেয়ে মানুষের দাম আল্লাহর কাছে, ফেরেশতার চেয়ে মানুষের দাম আল্লাহর কাছে বেশি।
তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সিংহাসন চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব? তখন তিনি যে জবাবটা দিয়েছিলেন, বলছিলেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। সুবহানাল্লাহ। আমার রব এটা পারে, সে যুগেও পারতেন, এই যুগেও পারে, কিয়ামত পর্যন্ত পারবে। আপনাদের উদ্দেশ্য হতে হবে কোরআনের কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলি আমিন। আমার মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাই। আজকের মাহফিল থেকে আপনারা মাদ্রাসায় সন্তানদেরকে পাঠান, দিন শিখুন, ইসলাম শিখুন। ইসলাম শিখলে রব্বুল আলামিন খুশি হন, ঠিক না? মডেল ইমানের অধিকারী হন। গোনা আমরা সবাই করেছি, ঠিক না? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। ঠিক কিনা বলেন? দিলটা নরম করেন, হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা একটু দিলটা নরম করি, এই মাহফিলের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা কোরআনের মাহফিল। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়।